পুলসিরাত পরকালের সেই কঠিন পথ। এটি এমন এক দুর্গম পথ যা পার হওয়া আল্লাহর রহমত ও বান্দার নেক আমল ছাড়া অসম্ভব। কিয়ামতের সেই ভয়াবহ দিনে মুমিনরা তাদের আমল এবং আল্লাহর রহমতের তারতম্য অনুযায়ী পুলসিরাত পার হবেন। কেউ পার হবেন চোখের পলকে, আবার কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পুলসিরাত পরকালের সেই কঠিন পথ। এটি এমন এক দুর্গম পথ যা পার হওয়া আল্লাহর রহমত ও বান্দার নেক আমল ছাড়া অসম্ভব। কিয়ামতের সেই ভয়াবহ দিনে মুমিনরা তাদের আমল এবং আল্লাহর রহমতের তারতম্য অনুযায়ী পুলসিরাত পার হবেন। কেউ পার হবেন চোখের পলকে, আবার কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে। আল্লাহর দয়ার স্পর্শ ছাড়া কোনো দুর্বল বান্দার পক্ষে সেই পথ বিজলির গতিতে পার হওয়া সম্ভব নয়। যখন পুলসিরাত পার হওয়া ছাড়া কোনো উপায় নেই, তখন আপনার জিকিরই হয়ে ওঠে সুরক্ষা। প্রতিটি তাসবিহ যেন গুনাহগুলোকে ঝরিয়ে দেয় এবং আমাদের আত্মাকে প্রশান্তি দান করে, কারণ আল্লাহর পবিত্র নামই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। সেজদা হলো রহমত ও দয়া ভিক্ষা করার সর্বোচ্চ মাধ্যম। যে অন্তর আপনাকে ভালোবেসেছে তাকে আপনি জাহান্নামের আগুনে দগ্ধ করবেন না। আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন এবং আমাদের এই দুর্বল ঈমানকে কবুল করুন। আমাদের জীবনের শেষ বাক্যটি যেন হয় আল্লাহর জিকির। আমরা কেবল একা নই, বরং আমাদের পরিবার সহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হতে চাই। এই আকাঙ্ক্ষা আমাদের আমলকে আরো ইখলাসপূর্ণ করে তোলে। হে আল্লাহ, কবরের আযাব থেকে মুক্তি দিয়ে হাসরের ময়দানে আপনার আরশের নিচে আমাদের ছায়া দান করুন। এই আধ্যাত্মিক আরোগ্য ও প্রশান্তির বার্তাটি আমাদের আত্মার মুক্তির জন্য। আল্লাহর রহমতই হলো পুলসিরাতের পথে দ্রুত গতির মূল চাবিকাঠি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।